Hi, dear WPP ও কেপি অ্যাসপিরেন্ট, WP ও কেপি এসআই অ্যাসপিরেন্ট, কনস্টেবল ও এসআই অ্যাসপিরেন্ট যারা আছো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তোমরা সবার এখন নিশ্চয়ই টপ ফর্মে আছে প্রত্যেকেই। একটা কথা বলবো, টপ ফর্মে থাকতে হবে এই মুহূর্তে, কারণ তোমরা জানো ডেট WP এসআই কনস্টেবল বা কেপি কনস্টেবল ডেট প্রকাশিত হয়ে গেছে। তার মানে কি, তোমাদের হাতে সময় খুব কম। স্বপ্ন পূরণ করার একটা ধাপ বা একটা সামনে একটা জায়গা আছে যেখানে তোমাকে সামনের গুটি কয়েক স্টেপ অতিক্রম করতে পারলেই তুমি তোমার স্বপ্ন সার্থক করতে পারবে। তো স্বপ্ন সার্থক করতে গেলে একটাই, তোমাকে বি পেশেন্স, ধৈর্য ধরতে হবে, কন্টিনিউ হার্ডওয়ার্ক করতে হবে। আর প্রথম কথা বলে টেকনিক্যালি পড়াশুনো করতে হবে। টেকনিক্যালি পড়াশুনো করতে হবে, তাহলেই চাকরিটা পাওয়া যাবে। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এই কারণেই যে প্রত্যেকেই মক টেস্ট দেবে। আমি যেরকম প্রত্যেক সানডেতে মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকেই বলছি, প্রত্যেক সানডেতে আমি মক টেস্ট নিই। তো আপাতত WP কেপি প্রিলিমিনারি ও মেনের জন্য আমার প্রস্তুতি চলছে। তো আগামী প্রত্যেক সানডেতে মক টেস্ট থাকে, WP মেনও থাকে, কনস্টেবলও থাকে। তো মেনের জন্য একটু বেশি প্রিপারেশান রাখতে হয়, কারণ এখানে ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলোই আছে এখানটায়। তো প্রত্যেকটা সিলেবাসকে তোমাকে পুঙ্খানুপুঙ্খ ভেঙে অতিক্রম করতে হবে। এখানে দুটো কোশ্চেন ছাড়লেও হবে না, সেই দুটোকেও অ্যান্সার দিতে হবে। আমি কোন জায়গায় দুর্বল আছি তোমাকে কন্টিনিউ মকটাই দিতে হবে, যতই হার্ড কোশ্চেন হোক না কেন, কিন্তু বোর্ড ওরিয়েন্টেড টাইপের কোশ্চেন হওয়ার দরকার আছে। তো সেই টাইপের কোশ্চেনে তুমি মক টেস্ট দেবে, তুমি বুঝতে পারবা আর কন্টিনিউ প্র্যাকটিস করবে। আমি আমার পড়ানোর সিস্টেম অনুযায়ী আমি প্রত্যেক প্র্যাকটিস বেসে বিশেষ করে সপ্তাহে 2 দিন প্র্যাকটিস করাই, একদিন মক টেস্ট নিই। শুধু প্র্যাকটিস বলে না, জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ প্র্যাকটিস, রিজনিং সবগুলো প্র্যাকটিস করানো হয়, পড়া ধরানো হয়, বেসিক, অ্যাডভান্স সব করানো হয়, করিয়ে সানডেতে মক টেস্ট নেওয়া হয়। তো দেখো, তোমাকে আর একটুখানি এগোতে পারলেই তুমি স্বপ্ন পূরণ করতে পারবে। তোমার স্বপ্নে যে ড্রিম, যে আমি খাকি উর্দিটা পরবো, WP পোশাকটা পরবো, আমি চাকরি করব, ফ্যামিলির দায়িত্ব নেব, তো আর হাতে সময় নেই। এই সময়টাকে ইউটিলাইজ করো। আর একটা কথা বলবো, আমার যদি কারোর মক টেস্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই অনলাইনে অফলাইনে তোমরা যেভাবেই হোক না কেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের যতটা সম্ভব মক টেস্টের জন্য অবশ্যই হেল্প, শুধু মক টেস্ট নয়, আদার্স আরও যাবতীয় কিছু যতটুকু লাগে আমি হেল্প করব। কিন্তু একটাই টার্গেট, তোমাদেরকে এবার প্রত্যেককে চাকরি পেতে হবে। আর প্রত্যেক বলি স্কোর আমার টার্গেট 65+ রাখবো। আমি সেই লেভেলের পড়াশুনো করছি, আমি সেই লেভেলটা পৌঁছতে হবে। এখন হাতে 3 মাস প্লাস টাইম আছে। এখন এটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তাহলে অক্টোবর নাগাদ আমাদের পরীক্ষা আছে, অক্টোবর নভেম্বর নাগাদ আমাদের পরীক্ষা। তাহলে এর মধ্যে আমাকে ফুলফিল প্রিপারেশন দরকার। যতটুকু হেল্প দরকার হয় আমি অবশ্যই দেবো। তবে একটাই টার্গেট, 65+ পেতে হবে, যতটুকু যেতে পারি আমি। এবার কাট অফ তো ওইভাবে নির্ধারণ হয় না যে আমি 65 পেলেই আমি চাকরিটা পাবো। কাট অফটা নির্ধারণ কোশ্চেন প্যাটার্নের ওপরে, কত স্টুডেন্ট পরীক্ষার্থী প্রেজেন্ট থাকলো, কেমন পরীক্ষার্থী হলো, কোশ্চেনের প্যাটার্ন কেমন হলো, কত ভ্যাকান্সি থাকলো, কত প্রেজেন্ট থাকলো, সব কিছুর ওপর নির্ধারণ করে একটা কাট অফ নির্ধারণ হয়। তো কাট অফের দিকে না তাকিয়ে তোমার একটাই হার্ডওয়ার্ক করে যাও, পড়াশোনা করে যাও, একদম টেকনিক্যালি পড়াশোনা, লক্ষ্যটা ঠিক রাখো, সফলতা আসতে বাধ্য। তাই বলছি, সবাই খুব মনোযোগ সহকারে স্টাডি করো, টেকনিক্যালি স্টাডি করো।